অনুপাত সমানুপাত চ্যাপ্টার থেকে মাত্র 25টা এমসিকিউ কোশ্চেন করলেই তুমি এখান থেকে 100% কোশ্চেন কমন পাবা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্পেশালি এসএসসি 26 ব্যাচ থাম্বনেল দেখেই বুঝতে পারছো, অনুপাত সমানুপাত চ্যাপ্টার থেকে মাত্র 25টা এমসিকিউ কোশ্চেন করলেই তুমি এখান থেকে 100% কোশ্চেন কমন পাবা। মানে আমি তোমাদের যত কোশ্চেন আছে সকল কোশ্চেন অ্যানালাইসিস করে এখানে তোমাদের জন্য একটা পিডিএফ রেডি করছি, যেই পিডিএফে মাত্র 25টা কোশ্চেন থাকবে। এই 25টা এমসিকিউ কোশ্চেন যদি তুমি সলভ করো তাহলে তুমি বোর্ডে 100% কোশ্চেন ইনশাল্লাহ এখান থেকে কমন পাবা। তাহলে এই পিডিএফটা পেতে গেলে একদম সিম্পল কাজ, তোমার কি করতে হবে, ভিডিওটা শুধু শেয়ার করতে হবে। তোমার টাইমলাইনে শেয়ার করার পরে ওই স্ক্রিনশটটা আমাদের পেজে তুমি ইনবক্স করবা, তাহলে এই পিডিএফটা তুমি পেয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে তোমার আমি জাস্ট এখান থেকে দুই একটা কোশ্চেন একটু আইডিয়া দিই যে কেমন টাইপের কোশ্চেনগুলো আমি তোমাদের জন্য এই পিডিএফে রাখছি, অর্থাৎ যেইগুলা সলভ করলেই, মাত্র যেই 25টা কোশ্চেন সলভ করলেই তোমার এই পুরো চ্যাপ্টারটা কভার হয়ে যাবে। সেই কোশ্চেনগুলো আসলে কি একটু দেখি, কিছু ট্রিক সহ তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি। একটু খেয়াল করো, এখানে একটা কোশ্চেন আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, ধারাবাহিক অনুপাত রিলেটেড। কি বলছে দেখো তো, x:y ইকুয়াল বলছে তোমার 2:3, y:z বলছে কত 2:3। এখন তোমারে বলছে যে x:z এর অনুপাতটা কত হবে। মানে সহজ কথা যদি বলি, দেখো এইখানে কিন্তু x এর সাথে y কানেক্ট, y এর সাথে z কানেক্ট, x এর সাথে কিন্তু z কোনোভাবে ভাই কানেক্ট নাই। কিন্তু তোমার এই যে কোশ্চেন বলছে, এই কোশ্চেনের মধ্যে তোমার কাছে জানতে চাইছে যে x:z এই অনুপাতটার মান কত। তাহলে তোমার কি করতে হবে জানো, এইখান থেকে আগে x:y:z এই মানটা আগে তোমার বের করতে হবে। তাহলে তিনজনই একসাথে কানেক্ট হইলো না, কিভাবে করবা দেখো তোমার একটু বলি। ধরো x:y এর মান তোমার বলা আছে 2:3, ওকে। আবার কি বলা আছে, y:z তোমার বলা আছে 2:3। তাহলে আমরা ধারাবাহিক অনুপাত বলতে কি বুঝি দেখো, এই মাঝখানে যে ভ্যালুটা থাকে না, এই যে এইখানে এরে একই রকম বানাইতে হবে। অর্থাৎ দেখো এইখানে আমার y কিন্তু একই, অর্থাৎ এই y বলতে যা এই yও কিন্তু তা। তাহলে আমার বলো তো এইখানকার এই অংশটুকু একই রকম হওয়া উচিত, অবশ্যই হওয়া উচিত। যদি একই রকম হইতো আমি কিন্তু এই জায়গাটায় x:y:z কিন্তু চাইলে আমি লিখতেই পারি। কারণ কি, কারণ এটা x, এর পরে দুইটা তো y, তাহলে এই দুই y মানে কি, এরা তো একই জাতীয়, তাই না? সো এদের দুইজনকে আমি y তো লিখতেই পারি, এর পরেরটা হচ্ছে z। বাট এইখানে আমি কি চাইলে 2:3 এভাবে লিখতে পারবো। এর পরেরটা দেখো, এখানে আছে অনুপাত 3, এখানে আছে অনুপাত 2, তাহলে এখানে 3 অনুপাত, এখানে 2 অনুপাত, তাহলে তো একই হইলো না। এই দুটো একই রকম বানাইতে হবে। কিভাবে একই রকম বানাবো দেখো, এর জন্য সিম্পল কাজ করব। সেটা কি, জাস্ট এইখানে যে অংশটুকু থাকবে না, এই অংশটুকু এই ভ্যালু দিয়ে আমি কি করব, এটারে গুণ করব। এবং এইখানে যে অংশটুকু থাকবে বা যেই ভ্যালুটা থাকবে ওই ভ্যালু দিয়ে এই পুরোটাকে গুণ করে ফেলবো। অর্থাৎ জাস্ট এক্সচেঞ্জ করে এই দুইটা ভ্যালুকে কি করব, এক্সচেঞ্জ করে গুণ করে দিব। দেখো এখানে 2 ছিল, 2 দিয়ে উপরের পুরোটাকে গুণ করব। এখানে 3, এই 3 দিয়ে এখানকার পুরোটাকে গুণ করব। দেখো গুণ করলে অটোমেটিক তোমার ধারাবাহিক অনুপাতে প্রকাশ হবে। এইখান থেকে তোমার অনুপাত কত আসছে একটু খেয়াল করো তো, 2 দিয়ে গুণ করলে এটা আসবে 4:6। কত আসবে, 4:6 আসবে। আর এখানে যদি তুমি 3 দিয়ে গুণ করো, দেখো 3 আর 2 কে গুণ করলে হবে 6:9। এইবার একটু খেয়াল করো তো ভাইয়া, তাহলে এই y এর জায়গাটা যেমন এইখানে একই রকম দুইজন, এবার তুমি একটু ভালো করে যদি খেয়াল করে দেখো, তুমি দেখবা এইখানে 6, এখানেও কিন্তু 6, অর্থাৎ এই দুটো জায়গা এবার একই রকম হয়ে গেছে না। তারপরে তোমার ধারাবাহিক অনুপাতে কনভার্ট হয়ে গেছে। তুমি কিভাবে লিখতে পারো এটাকে দেখো তো, তাহলে 4:6:9 লিখতে পারো। এখন তোমারে বলছে যে x:z এই অনুপাতটা কত, তাহলে x:z এর অনুপাতটা কত, তাহলে 4:9। দেখো তো 4:9 আছে কিনা, এই তো, বুঝছো? আচ্ছা, এরপর একটা জিনিস দেখো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা এমসিকিউতে আসার যথেষ্ট পসিবিলিটি আছে। এটা মানে তুমি মোটামুটি শিওর থাকো যে তোমাদের যতগুলো বোর্ড আছে এই বোর্ডের মধ্যে এই কোশ্চেনটা একাধিক বোর্ডে আসবে এমসিকিউতে। মানে হয়তোবা আমি এখানে কি দিছি বলো তো, বর্গক্ষেত্র দিছি, বর্গক্ষেত্র আসবে না, হয়তো আয়তক্ষেত্র দিয়ে আসবে। হ্যাঁ, তোমার আমি একটা ট্রিক শিখাবো এখানে, একটু কোশ্চেনটাকে দেখো কি বলছে। তোমারে বলছে যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পায়, তবে ক্ষেত্রফল শতকরা কত ভাগ বৃদ্ধি বা হ্রাস পাবে। মানে বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে। হ্যাঁ, আচ্ছা এখানে তো তোমারে বলছে বৃদ্ধি, কেন বৃদ্ধি বলছে বলো তো? কারণ আয়তক্ষেত্রের খেয়াল, বর্গক্ষেত্রের যেহেতু কথা বলছে, আমরা জানি বর্গক্ষেত্রের সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান, তাই না? তাহলে বর্গক্ষেত্রের যদি তুমি বাহুর দৈর্ঘ্যকে বাড়াও তাহলে স্বাভাবিকভাবে তার ক্ষেত্রফল বাড়বে। বাট যদি এটা আয়তক্ষেত্রের জন্য থাকে, আয়তক্ষেত্রের যদি বাহুর দৈর্ঘ্যকে বাড়াও এবং তার যদি প্রস্থকে, মানে দৈর্ঘ্যকে যদি বাড়াও এবং প্রস্থকে যদি তুমি হ্রাস করো, তাহলে ক্ষেত্রফল বাড়বে নাকি কমবে। তখন এই জায়গায় তুমি কোশ্চেনটা পাবা বৃদ্ধি বা হ্রাস। কথা বুঝছো? আমি তোমার একটা ট্রিক শিখাই। তুমি কি করবা জানো, এই যে পার্সেন্টেজ গুলো আছে না, এরে কিছু একটা ধরে নিবা। ধরো এ আমি ধরলাম, তাহলে এ, বুঝছো? মানে এখন আমার বলো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যদি আমি হিসেব করি তাহলে দুইটা, তার মেজারমেন্ট তো দুইটা, তাই না? যদিও আয়তাকার ক্ষেত্রের সব, যদিও বর্গাকার ক্ষেত্রের, আচ্ছা আমি মনে হয় আয়তাকার ক্ষেত্রে বলছি, বর্গাকার ক্ষেত্র, হ্যাঁ যেহেতু কোশ্চেন আমার বর্গাকার ক্ষেত্র আছে, তাহলে বর্গাকার ক্ষেত্রের যেহেতু সবগুলো বাহুর দৈর্ঘ্য কি সমান, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ আমাদের আয়তক্ষেত্রে যেমন ছিল আমাদের কিন্তু বর্গক্ষেত্র এরকম আছে, বাট দৈর্ঘ্য প্রস্থের সমান। আচ্ছা তাহলে আমি ধরে নিচ্ছি দৈর্ঘ্য এ, প্রস্থ হচ্ছে বি। তাহলে তুমি কি করবা জানো, ওই পার্সেন্টেজগুলো ডিরেক্টলি, যে পার্সেন্টেজগুলো বৃদ্ধি বা হ্রাস যা থাকবে এখানে তাদেরকে লিখবা। যদি বৃদ্ধি হয়, খেয়াল করো ট্রিকটা শিখাই। আচ্ছা আগে লিখি ট্রিকটা, a + b + ab ডিভাইড বাই কত 100,
এই পুরোটা থেকে তোমার শেষের দিকে আসবে পার্সেন্ট। এখন প্রশ্ন হচ্ছে এ কে, এ আর বি হচ্ছে কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে বা হ্রাস পাচ্ছে, বুঝছো? এ বি কে কত পার্সেন্ট তারা বৃদ্ধি বা হ্রাস পাইছে। এখন খেয়াল করো, যদি বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে তাদেরকে তুমি প্লাস হিসেবে দেখাবা, যদি হ্রাস পায় তাহলে তাদের ক্ষেত্রে মাইনাস হিসেবে দেখাবা। যেমন ধরো তোমাকে এখানে কি বলছে যে বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পায়, তার মানে তুমি এর মান এখানে 10 প্লাস বসাবা, মানে +10। আসলে +10 তো বসানোর দরকার হয় না, 10 বসানো মানেই প্লাস। হ্যাঁ, আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে তুমি এখানে কি ধরবা, ধরো 10। আচ্ছা, বি মানে কি আমি বলছি এ দৈর্ঘ্য, বি কে তুমি প্রস্থ ধরো, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু একই। তাহলে যেহেতু 10, আচ্ছা এখানে 20% না, আচ্ছা যেহেতু 20% আছে, ওকে 20 বসাইলাম। আচ্ছা, তাহলে যেহেতু তুমি 20% বৃদ্ধি করতেছো, তাহলে দৈর্ঘ্যে বৃদ্ধি করা মানে প্রস্থ অর্থাৎ বিও 20 হবে। আচ্ছা, তাহলে প্লাস এখানে 20 বসাও, কারণ আমি বলছি যে বৃদ্ধি কথাটার মানে হচ্ছে প্লাস আর হ্রাস কথাটার মানে হচ্ছে মাইনাস। আচ্ছা, তাহলে বসাইলাম, এরপরে প্লাস এ কত, এ হচ্ছে 20, বি কত 20, এটা কিন্তু গুণ, ডিভাইড বাই কত 100। এখান থেকে পুরোটা ক্যালকুলেশন করে তোমার যে অ্যান্সার আসবে সেটাই হচ্ছে পার্সেন্টেজ তার বৃদ্ধি বা হ্রাস। তাহলে বৃদ্ধির ক্ষেত্রে কি বলছি, প্লাস ধরতে হবে, হ্রাসের ক্ষেত্রে মাইনাস। আচ্ছা, এখন এখানে তুমি পুরো ক্যালকুলেশনটা করবা, ধরো এখানে 20 মিলে হচ্ছে 40, প্লাস আমি যদি এখানে একটু দেখি তাহলে এখানে হচ্ছে 400 বাই কত 100, তাহলে এখানে থাকে 4, তাহলে 44%। এইবার তুমি শেষের দিকে খেয়াল করবা যে শেষের দিকের অ্যান্সারের সামনে প্লাস আসে নাকি মাইনাস। তুমি এইটা যদি ঠিকঠাক করে বসাও, অর্থাৎ এখানে যেহেতু বৃদ্ধি হচ্ছে তাহলে বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু প্লাস ধরে নিছি, এ বি দুইটার মান কিন্তু প্লাস। আবার যদি এখানে হ্রাস বলতো, ধরো আমি তোমারে বললাম যে 20% হ্রাস, কত বলছি 20% হ্রাস, তাহলে কি করতে হইতো বলো তো, এইটাও -20, এটাও -20 হইতো। ইভেন তো এইখানেও কিন্তু তোমার কি করতে হইতো, এই জায়গাটা ক্যালকুলেশন যখন তুমি করবা তখন কিন্তু মাইনাস তোমার বসাইতে হবে। হ্যাঁ, আচ্ছা, সো এটা ভালো করে মাথায় রাখতে হবে যে বৃদ্ধি বললে প্লাস বসাবো, হ্রাস বললে মাইনাস বসাবো, এবং শেষের দিকে এসে এই অ্যান্সারটা আমি চেক করব যে এই অ্যান্সারটা আমার প্লাস নাকি মাইনাস। যদি প্লাস থাকে মানে বুঝবো যে 44% যত পার্সেন্ট আসতেছে তত পার্সেন্ট আমার বৃদ্ধি হবে, আর যদি মাইনাস দিয়ে আসে শেষের দিকের অ্যান্সারটা, তোর এখানে -44% আসছে, তাহলে কি বলতাম যে -44% দিয়ে বোঝাচ্ছে যে তার ক্ষেত্রফলটা 44% হ্রাস পাবে। কথা কি বুঝাইতে পারছি না? এরপরে দেখো, এটা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই কোশ্চেনটা বোর্ডে অনেকবার আসছে, ইভেন দো তোমাদের বোর্ডে আসার পসিবিলিটি অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। এটা তোমাদের বোর্ডে আসার অনেক বেশি পসিবিলিটি আছে। তোমাদের যতগুলো বোর্ড, মানে তোমরা যেই বোর্ডেরই হও না কেন, এটা দেখবা একাধিক বোর্ডে এই কোশ্চেনটাও আসবে। ওকে, এই যে খেয়াল করো কি বলছে, দুইটি সংখ্যার, মানে এই জিনিসটা যে তোমার শুধু এমসিকিউতে আসবে এমন না ভাইয়া, এটা এসকিউতেও আসতে পারে, বা ক নাম্বার যে তোমাদের কোশ্চেন সেটাতেও আসতে পারে, এবং একাধিক বোর্ডে এটা আসবে। কথা বুঝছো? ওকে, এবার খেয়াল করো কি বলছে, দুইটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু হচ্ছে 180। আচ্ছা, আমি ধরে নিচ্ছি যে এই প্রথম সংখ্যাটা হচ্ছে 3x, পরেরটাকে ধরে নিই আমি 4x। ওকে, এবার তাদের কিন্তু লসাগু বলে দিছে কত 180, তোমার বলছে সংখ্যা দুইটি কত, তাহলে আগে x এর মান আমার লাগবে না। আচ্ছা, তাহলে এদের দুজনের আমি যদি তোমার বলি লসাগু কত হবে বলো তো, লসাগু মানে কমন আর কমন সব নিতে হবে। আচ্ছা, কমন হিসেবে আসবে x, আর আনকমন হচ্ছে 3 আর 4, গুণ করলে হয় 12, তাহলে 12x ইকুয়াল হচ্ছে 180। তাহলে এইখান থেকে কি তুমি x এর মানটা বের করতে পারবা না? তাহলে 180 ডিভাইড বাই যদি আমরা 12 করি, আমরা একটু জাস্ট কি করবো, একটু ক্যালকুলেটরের এখানে হেল্প নিব অবশ্যই। হ্যাঁ, যদিও আমি এটা জানি, বাট আমরা একটু ক্যালকুলেটরের একটু হেল্প নিব। হ্যাঁ, আচ্ছা, তাহলে তুমি কি করবা, 180 কে ভাগ করবা কি দিয়ে 12, তাহলে যদি তুমি 12 দিয়ে ভাগ করো তোমার অ্যান্সার আসবে 15x। x কত 15, এই তো তোমারে বলছে যে সংখ্যা দুটি কত, তাহলে আমারে বলো তো প্রথম সংখ্যা 15, এর যদি 15 দিয়ে তুমি গুণ করো তাহলে 3 15 কত হবে 45, আর এর যদি তুমি 15 দিয়ে গুণ করো তাহলে 4 15 হবে 60, তাহলে 45 আর কত হবে 60, এই যে খ নাম্বার অপশনটা। তার মানে যাদের প্রিপারেশন তোমাদের মোটামুটি গুছালো নাই, সহজ কথা বলি ভাইয়া, যাদের প্রিপারেশন গোছানো নাই তারা চাইলে আমাদের এমসিকিউ লাস্ট অ্যাটাক কোর্সে ভর্তি হতে পারো, বাট যাদের প্রিপারেশন খুব ভালো তাদের এমসিকিউ লাস্ট অ্যাটাক কোর্সে ভর্তি হওয়ার কোনো দরকার নাই। তবে এই পিডিএফটা যারা তোমরা পাইতে চাও তাদেরকে সিম্পলি কি করতে হবে, ভিডিওটা শেয়ার করতে হবে এবং ওই স্ক্রিনশটটা আমাদের পেজে ইনবক্স করতে হবে, তাহলেই তোমরা এই পিডিএফটা পাবা। তাহলে সবার জন্য শুভকামনা থাকলো, সবার সাথে ইনশাআল্লাহ এমসিকিউ লাস্ট অ্যাটাক কোর্সে লাইভে দেখা হবে। আল্লাহ হাফেজ।